হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমরা ভিডিওর প্রথমেই দেখে বুঝতে পেরেছো যে এরকম অ্যাক্সিডেন্ট হয়তো বা তোমরা দেখোনি, যে খতরনাক অ্যাক্সিডেন্ট, খতরনাক। তো পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে পুরো অ্যাক্সিডেন্টটা কীভাবে কী হলো না হলো সেটা তোমরা বুঝতে পারবে। খতরনাক অ্যাক্সিডেন্ট বা খতরনাক অ্যাক্সিডেন্ট, আমি দেখিনি এরকম কোনো দিন অ্যাক্সিডেন্ট। তো এই ভিডিওটার মূল উদ্দেশ্য একটাই, যে যায় বা যারাই গাড়ি চালায়, আমি গাড়ি চালাই বা তোমরা যেভাবে গাড়ি চালাও, সবাই একটু সেফলি ভালোভাবে রাইডিং করাটা আমাদের খুব জরুরি। যখনই আমরা ড্রাইভিং করব তখন আমাদের মস্তিষ্ক এবং মাথাটাকে শান্তিভাবে ড্রাইভিংয়ের মধ্যে আমাদেরকে ধ্যান দিতে হবে। যদি আমরা ধ্যানটা না দিই, আমাদের ধ্যান যদি অন্য কোনো দিকে থাকে, অন্য কোথাও থাকে, রাইট বা লেফট বা পেছনে কোনো দিকে যদি ধ্যান থাকে, তাহলে এ ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। আর এই অ্যাক্সিডেন্ট দেখার পরে ভাই আমার নিজেরও ভাই মাথা একদম পুরো খারাপ হয়ে গেছে, যে শুধু একটা অ্যাক্সিডেন্ট নয়, একটা বাইকের জন্য অন্য আরেকটা গাড়িরও ক্ষতি হলো, অন্য একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো। হতে পারে ওই গাড়িটার মধ্যে, এখানে বাইকে ছিল মাত্র দুজন, হতে পারে এমনও যে ওই গাড়িটার মধ্যে হয়তো বা মানুষ আছে আরও 10 জন। তো দুজন মানুষের একজন মানুষের কারণে এই যে বাইক ড্রাইভার মনে করো যে বাইক যে চালাচ্ছে, সেই বাইক যে চালাচ্ছে তার কারণে অন্য যে আরও ওই গাড়িতে থাকা 10 জন মানুষ এবং পেছনে থাকা বাইকের একজন মানুষ, ওই 11 জন মানুষেরও কিন্তু মৃত্যু হতে পারে। তো একজনের ভুলের কারণে কিন্তু সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তো ড্রাইভিংয়ের সময় বিশেষ করে আমাদের খেয়াল রাখা অনেক জরুরি। হয়তোবা যদি ফাঁকা রাস্তা পাও, তাহলে যদি মনে করো ফাঁকা রাস্তা, মনে করো আমি যে স্পিডে যাচ্ছি এখন, তো ওই স্পিডে যাওয়ার কারণ এটা ফাঁকা রাস্তা, তেমন কিছু নয়, তার জন্য তবু আমি মিডিয়াম একটা স্পিডে আছি। আর বিশেষ করে আমি যদি ব্রেক মারি তাহলে গাড়িটা দাঁড়াবে একটা জায়গায়, ঠিক আছে? তো আমি এটাই বলবো সবাইকে, যারাই ড্রাইভিং করবো, অনেক সেফলি ড্রাইভিং করাটা আমাদের অনেক অনেক দরকার। কারণ আমাদের কোনো একটা ছোট্ট ভুলের কারণে অনেকের, যেমন আমারও জান যেতে পারে, তেমন আরও 10-11 জন মানুষের জান যেতে পারে, অনেক মানুষের প্রাণ যেতে পারে, ঠিক আছে? তো আমাদের প্রাণের জন্য সবথেকে বেশি আমাদের প্রাণকে, আমাদের জীবনটাকে মায়া করে। কারণ মানুষ জন্ম তো একবার পেয়েছি, আবার মানুষ জন্মটা পাবো কি না সেটা কিন্তু জানি না। তো যতক্ষণ না মানুষ জন্মটা পেয়েছি, তো সেটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে যাওয়া, যেমন ড্রাইভিং হোক, যে কোনো কাজে, যে কোনো একটা খারাপ কাজ করার আগে, খারাপভাবে রাশ ড্রাইভিং করার আগে তো আমাদেরকে একবার ভেবে চিন্তে করা দরকার। সেটা আমি মনে করি। তোমরা কি মনে করো তা জানি। তো পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে, কিসের জন্য হয়েছে। সুপার রোড ভাই, মাইসোর রোড মস্ত, একদম দেখার মতো রোড। এখান থেকে বেঙ্গলোর 41 কিলোমিটার। ও মাই গড, আমাকে যেতে হবে আরও 41 কিলোমিটার। আমার সামনে থেকে আসছে, ওরা হলো একজন রাইডার। এই সাগর পারে আইসা আমায় মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পাতাম যদি থাইকা যাইতাম এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। ঝিনুক মালা গাইতা কাটাই। ಬೆಂಗಳೂರು ಬೆಂಗಳೂರು ಧರಂಪುರ.
এইটা হলো ছাপরি রাইডিং। এই যে রাইডিংয়ের কারণে মানুষগুলা মরে, এই রাইডিংয়ের কারণে মানুষগুলো একমাত্র মরে। তো এইটাই আমি ভিডিওর প্রথমে কইছিলাম, তোমরা দেখতে পারছো পুরোটা ভিডিও তোমরা। তো গাইজ এইরকম অ্যাক্সিডেন্ট হওয়ার পর মানে ড্রাইভিং করাটা অনেক 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 কষ্ট, অনেক ভয় লাগে তখন ড্রাইভিং করতে। বাট তবুও আমরা ড্রাইভিং করি। তো তোমাদেরকেও বলবো একটু সেফলি ড্রাইভিং করবে সবাই, যারাই ড্রাইভিং করো সেফলি ড্রাইভিং করবে, নিজের জীবনটা বাঁচা।